ওকে, তো আজকে আমরা কথা বলবো ফাইবার নিয়ে। ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস, মোটামুটি এটা আমরা সবাই জানি। এটা কেন ইন্টারন্যাশনাল, এই নামটা সবাই মোটামুটি শুনেছেন, রাইট? সো এই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস নিয়ে আমরা আজকে একটু কথা বলি যে হোয়াট ইজ ফাইবার। ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। সিম্পল কথা, শেষ। ফাইবার কি? ফাইবার একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে যেখানে হচ্ছে আমাদের বায়াররা এবং সেলাররা দুইজনেই অ্যাকাউন্ট খুলে। সেলাররা অ্যাকাউন্ট খুলে সার্ভিস সেল করার জন্য, আর বায়াররা অ্যাকাউন্ট খুলে সার্ভিস বাই করার জন্য। ঠিক আছে? তো এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো এইটা হচ্ছে যে বর্তমানে বলেন বা বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরেই ফাইবার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোর মধ্যে টপের মধ্যে টপ অবস্থান করছে। যদিও কেউ কেউ সেটাকে আপওয়ার্কে এক নম্বরে ধরে থাকে, বা একদম প্রথম দিকের মার্কেট প্লেস হিসেবে ধরে। আবার ফাইবারকেও অনেকে টপ, মানে টপ মার্কেট প্লেস হিসেবে আখ্যায়িত করে। তো যাই হোক, সমস্যা না। ফাইবার এবং আপওয়ার্ক এই দুইটা হচ্ছে পরিচিত টার্মস এবং মোস্ট ভিজিটেড ওয়েবসাইট ফ্রিল্যান্সারদের জন্য। সো এইখানে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসটা কিরকম? মার্কেট প্লেসটা হচ্ছে জাস্ট একটা রেডিমেড প্ল্যাটফর্ম। রেডিমেড প্ল্যাটফর্ম, আমরা অনেক কিছুই রেডিমেড কিনে থাকি, জাস্ট বাসায় এসে সেটা পার্ট পার্ট জয়েন করলেই হয়ে যায়। সবকিছু রেডিমেড আগের করা থাকে। ইভেন হচ্ছে এখন আহ পরোটাও আছে রেডিমেড, সবকিছু থাকে, শুধু তেলের উপর দিলেই ভাজা হবে। একটা 20 টাকা করে কাজী কাজী ফার্মস বিক্রি করে সম্ভবত, রাইট? রেডিমেড পরোটা বিক্রি হয় না? জি ভাই। সবকিছু থাকে না, মানে তারা বেলে ইয়ে দিয়ে, তারা হচ্ছে যে বেলুন দিয়ে, কি বলে এটা, হ্যাঁ, মানে একবারে গোল গোল সবকিছুই করা থাকে, শুধু আপনি তেলে দিবেন। বাসায় আসলে তো ভাজতে হয়। হ্যাঁ, শুধু তেলে দিয়ে ভাজবেন আর খাবেন। তো রেডিমেড পরাঠা, তো এইরকম আর কি রেডিমেড মার্কেট প্লেস। মানে রেডিমেড কেন বলছি, এখানে হচ্ছে অলরেডি অনেক ক্লায়েন্ট আছে, যেগুলো সারা ওয়ার্ল্ডে ফাইবার নিজস্ব অর্থায়নে মার্কেটিং করে 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 এইটাকে একটা ট্রাস্ট লেভেলে নিয়ে গেছে, যে এখানে প্রচুর ফ্রিল্যান্সার পাওয়া যায় এবং ফ্রিল্যান্সারদেরকে আপনি হায়ার করে ভালো ভালো কাজ করিয়ে নিতে পারবেন। এবং এইখানে অনেক সারা বিশ্বের টপ রেটেড টপ 5 স্কিল বা হচ্ছে আহ, খুব জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ কাজ করে, মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে পার্ট টাইম হোক ফুল টাইম হোক কাজ করে। তো যার জন্য এখানে মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আছে, এবং হচ্ছে সেলাররা সারা পৃথিবী থেকে সেলাররা এখানে জয়েন করে অ্যান্ড এখানে তাদের গিগ খোলে। তো গিগ বা সার্ভিস, যেটা আপনি বলেন, সার্ভিস হিসেবে গিগ অফার করে থাকে। তো নর্মালি কাজ করে কিভাবে? নর্মালি ফাইবারটা কাজ করে কিভাবে, আমি যদি আপনাদেরকে একটু ফাইবারে যাই। নর্মালি ফাইবারটা কাজ করে মূলত জাস্ট কেউ একজন ফাইবারে আসলো, আহ, সেটা ক্লায়েন্ট হতে পারে, রাইট? সো ক্লায়েন্ট এসে যদি এখানে তার কিছু সার্ভিস লাগে, তো বাই ডিফল্ট যদিও এখানে তাকে কিছু সার্ভিস শো করে, ফাইবার তাকে কিছু সার্ভিস শো করে থাকে বাই ডিফল্ট, জাস্ট র্যান্ডমলি। বাট এই যে দেখেন বাই ডিফল্ট এখানে এটা হচ্ছে রিসেন্টলি ভিউড অ্যান্ড মোর, রাইট? এটা হবে যখন কেউ একবার ভিজিট করবে, তার আগে এরকমই দেখাবে। সো ধরেন কোনো একজন ক্লায়েন্ট আসলো, আসার পরে আমরা যে স্কিলটা শিখেছি সেটা ধরেন যে ক্লায়েন্টের লোকাল এসিও লাগবে, রাইট? সো সে শুধু লোকাল এসিও সার্ভিস বা লোকাল এসিও যে কোনো একটা লিখে সার্চ করলো, ধরেন লোকাল এসিও সার্ভিস লিখেই সার্চ করলাম এজ এ ক্লায়েন্ট। এরপর ফাইবার কি করে, আমার সামনে প্রচুর পরিমাণে এই যে এই গিগ দেখায়। যেমন এনার নাম হচ্ছে রাভি, এনার নাম হচ্ছে জন ইয়াকুব, এনার নাম হচ্ছে রাহমাত, এনার নাম হচ্ছে গোপাল জেট। মানে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফ্রিল্যান্সার, এদের সার্ভিস আমাকে দেখায়। সো আমি যদি চাই অ্যাজ এ ক্লায়েন্ট, আমি কিন্তু এখন ভিজিট করতেছি, রাইট? সো আমি জাস্ট এই ক্লায়েন্ট কি করে, এখানে এসে যখন সে সার্ভিস লিখে সার্চ করে এন্ড এখান থেকে আসার পরে যার প্যাকেজটা পছন্দ হয়, যার গিগটা, মানে প্রথম ক্লিকটাই করে মূলত ইমেজ, গিগ ইমেজ এবং টাইটেলের উপর বেস করে তার কাছে যেটাকে পারফেক্ট মনে হয় সেটা সে খুলে দেখে, বা একটা দুইটা তিনটা একসাথে অনেকগুলো খুলেও দেখতে পারে। ডিপেন্ডস সামথিং, মেনি আদার্স থিংস। সো আমি জাস্ট নর্মালি বিষয়টা আপনাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে কাজ করে। এরপরে এসে গিগটা খুলে যদি তার হচ্ছে ভেতরে যা আছে, মানে গিগের ডেসক্রিপশন, তার সার্ভিস সম্পর্কে যে কথাগুলা বলা আছে এখানে, সেগুলা পড়ে, যেমন হচ্ছে নর্মালি কি করে, এই ব্যক্তিটারটা খুলি, হ্যাঁ।
সো এরকম একটা গিগ খুলে ধরেন ক্লায়েন্টের এই সার্ভিসটাই বা এই গিগটাই পছন্দ হলো, সো সে এটা খুললো, এটা ওপেন করলো। ওপেন করার পরে এই যে গিগের ডেসক্রিপশন দিয়েছে, সে প্রথমত হচ্ছে গিগের ডেসক্রিপশন গুলো দেয় অ্যাবাউট দিস গিগ। এখানে এসে সে ডেসক্রিপশন এই যে এই জিনিসটা সে একটু পড়ে দেখে, রাইট? সো এইটা পড়ার পরে, এই জাস্ট এইটুক পরে, এইটুক পড়ার পরে তার কাছে যদি মনে হয় যে এই সেলারটাকেই আমার দরকার এবং এ আমার কাজ করতে পারবে, ক্লায়েন্ট যদি এটা নিজে বিশ্বাস করে, দিস ইজ দ্য পার্সন, হ্যাঁ, আমি যাকে লুক ফর করতেছি, রাইট, মানে খুঁজতেছি, সো এই পারবে আমার বিশ্বাস, তখন সে হয়তো কন্ট্যাক্ট মিতে চাপ দেয় এবং হচ্ছে আমাকে এখানে বাইরে কন্ট্যাক্ট মিতে চাপ দিলে মেসেজ অপশন আসে, মেসেজ করে, রাইট? আচ্ছা, এরপর আর কি করতে পারে? এরপর অথবা ডিরেক্ট কিছু কিছু ক্লায়েন্ট আসে এখানে, যেমন পেসিভ প্যাকেজ দেওয়া আছে, একটা হচ্ছে বেসিক প্যাকেজ, একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ, একটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, রাইট? তিনটা প্যাকেজ দেওয়া আছে, বেসিকে 100, স্ট্যান্ডার্ড 260, প্রিমিয়াম 360। তো বেসিক হচ্ছে 2 days ডেলিভারি করবে, অন পেজ এসিও, সিঙ্গেল পেজ ওয়েবসাইট, কমপ্লিটেড অন পেজ এসইও সেট আপ ফর ওয়ান পেজ ওয়েবসাইট, মানে একটা পেজের জন্য, একটা সিঙ্গেল পেজের জন্য ওয়ান পেজ অপটিমাইজ, 5 কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অপটিমাইজেশন, H1 মেটা ট্যাগ। ও মাই গড, হি ইজ চার্জিং লো, মানে অনেক বেশি, রাইট? টু মাচ। স্ট্যান্ডার্ডে 10টা পেজের জন্য 260, সে অনেক বেশি চার্জ করছে, আই নো এখানে অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরেও ক্লায়েন্টরা তার কাছ থেকে সার্ভিস কিনছে, হ্যাঁ, রাইট, তার কাছ থেকে সার্ভিস কিনতেছে, কারণ না কিনলে তো আর সে, এই যে দেখেন 155টা অর্ডার কমপ্লিটেড, 155টা অর্ডার বাংলাদেশ থেকেই সার্ভিস সেল করতেছে, ইজ অলসো বাংলা। বর্তমানে ভাই কোনো অর্ডার রানিং নেই রানিং নাই, রাইট, বাট একটা জিনিস খেয়াল করবেন, এই নাকি ব্যক্তি ভাই? কিন্তু, আপনি লগ ইন নাই যে দেখাচ্ছে না? এই যে হয়তো আমি লগ ইন নাই দেখে দেখাচ্ছে না, এই যে দেখেন কিন্তু ফাইবার চয়েস আছে, সো ফাইবার চয়েসে তো এমনি এমনি থাকার কথা না। ফাইবার চয়েস তাদেরকে দেওয়া হয় যাদের রিপিটেড বায়ার থাকে, যারা প্রতিনিয়ত অর্ডার পেতে থাকে, প্রতিনিয়ত তাদের প্রোফাইলে রিভিউ ঢুকতে থাকে, এবং অ্যাগেইন এন্ড অ্যাগেইন একই ক্লায়েন্ট তাকে অর্ডার করতে থাকে, এই টাইপের হইলে তারপর ফাইবার চয়েস। ফাইবার চয়েস মানে ফাইবার ক্লায়েন্টকে রিকমেন্ড করতেছে, দিস ইজ দ্য সেলার আমি পছন্দ করি বা জানি, আমি এটা তো তোমাকে লোকাল সাজেস্ট এসি ভাই না? করতেছি। হ্যাঁ, লোকালাইজ, আমি পছন্দ করি, আমি তোমাকে সাজেস্ট করতেছি। এই ফাইবার চয়েস বেস মানে হচ্ছে ক্লায়েন্টকে সাজেস্ট করা, যে আমি ফাইবার তোমাকে সাজেস্ট করতেছি, ইউ ক্যান হায়ার দিস পারসন, কারণ আমি এটাকে পছন্দ করি। পছন্দ মানে ফাইবার চয়েস মানে হচ্ছে ফাইবারের কাছে, যেহেতু ফাইবার অ্যালগরিদম সবই জানে ব্যাকএন্ডে কি হচ্ছে না হচ্ছে, আমরা কার সাথে কথা বলছি, কত ডলারের কাজে নিচ্ছি, 5 স্টার হচ্ছে কি না, 3 স্টার রিভিউ পাচ্ছি না, ভিতরে আমার সাথে ক্লায়েন্টের সাথে ঝগড়া হচ্ছে, মারামারি, সব কিছুই ক্লায়েন্ট দেখতেছে, বিকজ ফাইবার অ্যালগরিদম সেটা জানে। দ্যাট ইজ, এটার উপর আমার ওভারঅল সার্ভিসের উপর বেস করে, আপনার বা ক্লায়েন্ট যে কোনো ফ্রিল্যান্সারের ওভারঅল সার্ভিসের উপর বেস করে কিন্তু এই ফাইবার চয়েস বেসটা দেওয়া হয়। সো দেন এখান থেকে যদি ক্লায়েন্টের কোনো একটা প্যাকেজ পছন্দ হয়, ডিরেক্ট কন্টিনিউ করে পারচেসও করে ফেলতে পারে। অ্যাকাউন্ট খুলে পেমেন্টের মানে কার্ডটা অ্যাড করে দিলে অটোমেটিক অর্ডার হয়ে যাবে, বুঝতে পারছেন? একটু খেয়াল করেন লেভেল 2, দ্য পারফরমেন্স। আর এখানে ফাইবার চয়েস যেহেতু আছে, সো ডেফিনেটলি ওনার কাজ আছে, হয়তো আমাকে দেখাচ্ছে না বিকজ আমি লগ ইন নাই, এইরকম আর কি। তো এন্ড দেন কি করে, এন্ড দেন এই ফ্রিল্যান্সারের সাথে হয়তো মেসেজ করে, নাইলে ডিরেক্ট এখানে অর্ডার করে, দেন একটা চ্যাট বক্স ওপেন হয়। এখানে কন্ট্যাক্ট নিতে চাপ দিলেও ক্লায়েন্ট যদি একটা হাই হ্যালো দেয়, তাহলে কন্ট্যাক্ট ওর সাথে চ্যাট ওপেন হয়ে যায়, তাছাড়া হচ্ছে চ্যাট থাকে না আর কি। দেন হচ্ছে অথবা এখানে অর্ডার করে দিলে এরপরে অর্ডার বক্সে একটা চ্যাট বক্স ওপেন হয়ে যায়, অর্ডারের সাথেই বাই ডিফল্ট একটা চ্যাট বক্স, ওখানে ক্লায়েন্টের সাথে কথা বলে অ্যাক্সেস সহ সবকিছু নিয়ে নেয়। অ্যান্ড দেন কাজ স্টার্ট করা হয়, এরপর কাজ করে ক্লায়েন্ট ঠিক যেই কাজটা চেয়েছে ঠিক এক্স্যাক্টলি ওই কাজটা করে বা এর চেয়েও বেশি কাজ করে একজন ফ্রিল্যান্সার পরবর্তীতে সেই কাজটা অর্ডার ডেলিভারি হিসেবে জমা দিয়ে দেয়। অ্যান্ড দেন ক্লায়েন্ট যদি দেখে যে ক্লায়েন্টের কাজটা পুরোপুরি হয়েছে, দেন ক্লায়েন্ট অর্ডার অ্যাকসেপ্ট করে এবং আপনাকে একটা 5 স্টার, 2 স্টার, 3 স্টার তার সার্টিফিকেশন লেভেল থেকে কি করে, একটা স্টার সহ সাথে কমেন্ট করে। আবার ম্যাক্সিমাম ক্লায়েন্ট দিয়েও থাকে না, নর্মালি হচ্ছে আহ, শতকরা প্রায় 30 to 35% ক্লায়েন্ট রিভিউ দেয় না, বুঝতে পারছেন? তারপর কি করে, এই 14 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে এই ডলারটা জমা হয়ে থাকে, তো আপনি তখনই পেয়ে যাবেন, মানে আপনার অ্যাকাউন্টে শো করবে তখন, কিন্তু উঠাইতে পারবেন না, উঠাইতে পারবেন 14 দিন পরে। সো দিস ইজ হাউ ফাইবার ওয়ার্ক। আমরা কি ফাইবার কিভাবে কাজ করে বিষয়টা কি বুঝতে পারছি? এই যে ক্লায়েন্ট, সে রেডিমেড ক্লায়েন্ট রেডি করে রাখছে, দেন একজন ক্লায়েন্ট আসলো, এসে একজন ফ্রিল্যান্সারকে হায়ার করলো, অ্যান্ড
অর্ডার কিন্তু করার সাথে সাথে ফাইবার টাকাটা নিয়ে নেয়। অর্থাৎ ক্লায়েন্ট যখন অর্ডার করে এই টাকাটা ক্লায়েন্টের কার্ড বা অ্যাকাউন্ট থেকে সাথে সাথে কেটে নেয়, কেটে নিয়ে এটা কিন্তু ফাইবার রাখে নিজের কাছে। এরপর আপনি যখন অর্ডারটা ডেলিভারি করেন তখন আপনার অ্যাকাউন্টে, মানে ফাইবারের এই ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে তো আগেই নিয়ে নিছে, আপনার অ্যাকাউন্টে যোগ বা যোগ দেখায়, মানে যোগ হয়েছে এভাবে দেখায়। তবে সেইটাও 14 দিন পর উঠাইতে পারবেন, তার আগে উঠাইতে পারবেন না। তো মাঝখান থেকে আপনি আর ক্লায়েন্টের মধ্যে যে মধ্যস্থকারী হিসাবে ফাইবার কাজ করে, দ্যাট ইজ ওয়াই ফাইবার 20% সেলার থেকে চার্জ করে। অর্থাৎ প্রতি 10 টাকার 2 টাকা ক্লায়েন্টকে দিতে, এই ফাইবারকে দিতে হবে। $100 $20 দিতে হবে, 100 টাকায় 80 টাকা দিতে হবে, এই 20 টাকা দিতে হবে, বুঝতে পারছেন? বাকি 80 টাকা আপনার। বুঝাতে পারলাম? প্রতি $100 কত ডলার? $20 ফাইবার চার্জ করে। সো নট অনলি সেলার, মানে প্রম সেলার, যে সেলার থেকেই শুধু চার্জ করে না, ক্লায়েন্ট থেকেও 2.5%-এর মতো চার্জ করে থাকে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অর্থাৎ আপনি $100 একটা কাজ যদি করেন, আপনি পাবেন কত ডলার? 80 ডলার। $80। অথচ ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট কাটবে আবার কত ডলার? 2.5%, মানে এক একশো দুই দশমিক 125। 102.50 নাকি? 125। 125 কেমন হয় মিয়া? 25% হইলে না 125? 2.5 বলছি, 2.5%, 2.5% আর কি। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে $102.50 কাটবে। তার মানে আমার কাছ থেকে 20% আর ওর কাছ থেকে 2.5%, টোটাল কত? 22.5% ফাইবারের বেনিফিট। বুঝতে পারছেন? মধ্যস্থতা করে হিসাবে, আপনার আর ক্লায়েন্টের মধ্যে যে মধ্যস্থতা হিসাবে উনি ছিলেন, এই জন্যই ফাইবার এইভাবে হচ্ছে মূলত ফাইবারটা কাজ করে। কথা ক্লিয়ার ভাই? বুঝাইতে পারলাম? আমি বলতে পারেন অনেক বেশি জি ভাই। কাটতেছে, রাইট? অনেক বেশি কাটতেছে, অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি, কিন্তু কিছু করার নাই, তারও তো খরচ আছে। হ্যাঁ অনেক বেশি কাটে, এটা সত্য, কিন্তু কিচ্ছু করার নাই। দিস ইজ দ্য মার্কেট প্লেস, দিস ইজ দ্য স্টাইল, দিস ইজ দ্য সিস্টেম। যেমনটা আমাদের প্রাইম মিনিস্টার বলতেছে আর কি আজকালকে, বা যেই ভাষণ দিচ্ছে, উনি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। কিচ্ছু করার নাই, আপনার আমার কি করার আছে? আছে কিছু করার? কথা কইতে গেলেই আজকের মতো মাথা ফাটতে হবে। সো সেম সিস্টেম, সেটাই। কিচ্ছু করার নাই। এখানে যা বলবে, ক্লায়েন্ট যা সার্চ করতেছে তাই দিতে হবে, এই সরি ফাইবার যা চার্জ করবে তা দিয়ে দিতে হবে, কিছু করার নাই। আপনি দিতে হবে না, ওর নিজে থেকে নিয়ে নিবে। বুঝতে পারছেন? ও নিজেরটা আগে রেখে তারপর আপনারকে আপনারটা অ্যাকাউন্টে যোগ করবে, ও আগে আর নিজেরটা রাখবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, যে আপনি দিতে হবে, সে নিজে থেকেই নিয়ে নিবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ফাইবার কিভাবে কাজ করে এটা বুঝতে পারছি না? জি ভাই। ওকে, 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 ফাইন। এইবারে আমরা যেহেতু বুঝতে পেরেছি, সো এখন ফাইবারে যদি আমি ফ্রিল্যান্সিং করতে চাই, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি যদি এসইও সার্ভিসটা সেল করতে চাই, হোয়াট শুড আই ডু, এবং আমার কি লাগবে, আমাকে কি করতে হবে, কি কি লাগবে? কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাকে একটা ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। শুধু একটা অ্যাকাউন্ট থাকলেই আপনি ফাইবারে সার্ভিস সেল করতে পারবেন। এখানে আর কিছু লাগতেছে না, বাট সামথিং ইজ নিডেড টু ক্রিয়েট অ্যাকাউন্ট। অর্থাৎ ফাইবারে সার্ভিস সেল করতে আপনার কিচ্ছু লাগছে না, কিন্তু অ্যাকাউন্টটা খুলতে আপনার কিছু ইনফরমেশনের দরকার আছে, আপনার কিছু জিনিসপত্রের দরকার আছে, যেটা আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। সো আজকে আমরা সেই টপিকেই মূলত আলোচনা করে শেষ করব, ঠিক আছে? সো আমাদের কি কি জিনিস রাখতে হবে, কি কি জিনিস নিয়ে আমাদের রেডি রাখতে হবে যদি ফাইবারে আমরা অ্যাকাউন্ট খুলতে চাই, সার্ভিস সেল করতে চাই, এই বিষয়গুলো আমরা এখন একটু ক্লিয়ার করে বলি। সো প্রথমত আমাদের কিছু অ্যাকাউন্ট খুলতেই হবে। হোয়াট শুড, বলেন তো আমাদের জাস্ট কি লাগবে? অ্যাকাউন্ট। হ্যাঁ, রাইট। জি। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, জাস্ট আমরা ডকুমেন্টস ফর অ্যাকাউন্ট ক্রিয়েশন দিতে পারি।
অ্যাকাউন্ট ক্রিয়েশন ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট আমাদের লাগবে বলেন, আমরা একটু লিখে ফেলি, রাইট? সো যে এখন ওই যে বললাম ফাইবারে সার্ভিস সেল করতে আপনার কিচ্ছু লাগবে না, বাট অ্যাকাউন্ট খুলতে কিছু ইনফরমেশন লাগবে। সো চলেন একটা একটা করে আমরা নোট করি হোয়াট শুড আমাদের কি কি লাগবে বলেন তো, একটু আমরা দেখি। প্রথমত আমাদের লাগছে, কি লাগছে জিমেল, বলতে পারবেন কি লাগবে আমাদের? ইমেল, ইমেল। ওকে, আমাদের একটা ইমেল লাগবে, সেটা হটমেল, ইয়াহুমেল, আউটলুক যেটাই হোক, ইটস ওকে, নো প্রবলেম। কি লাগবে? ইমেল। ইমেল লাগবে। সো ইমেলটা অবশ্যই ভেরিফাইড হইতে হবে, একটা ভেরিফাইড ইমেল লাগবে, বুঝতে পারছেন? কি লাগবে? জাস্ট একটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস লাগবে আমাদের, ওকে। দেন আমাদের কি লাগবে? আমাদের একটা ফোন নাম্বার লাগবে, বুঝতে পারছেন? কি লাগবে? একটা ফোন নাম্বার। সো ভেরিফাইড ইমেলের কথা কেন বলছি, এই ইমেলটা যদি হ্যাক হয়ে যায় আপনার ওই অ্যাকাউন্টটাও হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিকজ আপনি আগে লগ ইন, মানে যদি ইমেলটাও চেঞ্জ করতে চান ফাইবারে, ফাইবারে যদি আপনি ইমেলটাও চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত জি- কি করতে হবে, লগ ইন তো করতে হবে নাকি? হুম, মানে লগ ইন করে তারপর না হয় আপনি কি করবেন, মেলটা চেঞ্জ করবেন। সো যদি এই জন্য ইমেলটা টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকতে হবে, কারণ আপনার এই ইমেলটা যদি একবার হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্টও, আর যদি ওই অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, কষ্টে সাধ্যে 1 বছরের টাকা বা 6 মাস 1 বছর কষ্ট করে 200, 250, 300 বা 2-3 হাজার ডলার কামাইছেন, ওই টাকা এখন উইথড্র দেন নাই, দিবেন একসাথে অনেক বেশি হবে এই জন্য, তাহলে ওই টাকাও গেল, অ্যাকাউন্টও গেল। সো দ্যাট ইজ হোয়াই ভেরিফাইড ইমেল অ্যাড্রেস হইতে হবে। ভেরিফাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনআইডি, এনআইডি দিয়ে কি ভেরিফাই করতে হবে না না এটা? না না, ওই ওই ভেরিফাই না, জাস্ট টু স্টেপ ভেরিফিকেশন, ভেরিফিকেশন অন থাকলে এটা ভেরিফাইড ইমেল হিসেবে গণ্য হবে, বুঝতে পারছেন? ওকে, একটা ফোন নাম্বার লাগবে, যে ফোন নাম্বারটা আপনার থাকে এবং আপনার কাছেই থাকে, নট অন আদার্স ওয়ান ওর ফ্যামিলিতে কে আর কারো একজনের আছে, এই ধরনের ফোন নাম্বার না, একটা ফোন নাম্বার লাগবে যেটা আপনার কাছেই থাকবে। বিকজ ফাইবার যদি লগ আউট হয়ে যায় বা কোনো একটা আপডেটের জন্য লগ আউট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারে কোড আসবে, দেন ওই কোডটা সাবমিট করলে তারপর আপনি লগ ইন করতে পারবেন, বুঝতে পারছেন? হুম, সো এটা আপনি ওই ভেরিফিকেশনটা অন করে রাখলেন, অন করে রাখলে আপনার এই ফাইবার অ্যাকাউন্ট আর হ্যাক হওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনি জেনে শুনে তো আর কাউকে কোড দিয়ে দিবেন না, রাইট? সো একটা ফোন নাম্বার লাগবে, যে ফোন নাম্বারটা আপনার কাছেই থাকে, বুঝতে পারছেন? কারণ এই নাম্বারটা যদি জি আবার ভাই। হারায়া যায়, কখনো যদি আপনার ফাইবার অ্যাকাউন্টে ইনফরমেশন দেখা গেল লগ আউট হয়ে গেছে, অথবা আপনার পিসিতে কোনো একটা ক্র্যাশ হয়েছে, উইন্ডোজ মাঝে মাঝে যে ক্র্যাশ হয়, সব ইনফরমেশন হারায় গেছে, তখন যদি আপনি আবার লগ ইন করতে যান নতুন ডিভাইসে, তখন কিন্তু আপনার কাছ থেকে কোড চাইবে। সো নাম্বারটা যদি না থাকে তাহলে কোডটা পাবেন না, না, ঠিক আছে। ওকে, এরপরে একটা আচ্ছা। একটা প্রোফাইল পিকচার লাগবে, একদম মার্কা মারা, মানে মার্কা মারা বলতে কিরকম, যেখানে আপনাকে খুব প্রফেশনাল দেখাচ্ছে, মানে আপনি ফেসবুকে মন ভাঙা টাইপের একটা ছবি দিয়ে রাখলেন, আকাশের দিকে উদাসীন হয়ে তাকায় একখান ছবি দিলেন প্রোফাইল পিকচার, ইটস ওকে, নো ওয়ে, এখানে কারো কিছু যায় আসে না, আপনি স্যাডনেস বুঝাচ্ছেন, হ্যাঁ আমার একাকী ওটা সেটা, এটা বোঝাচ্ছেন, ইটস ওকে, নো প্রবলেম, বাট ফাইবারে এসব বোঝানোর টাইম নেই। ইটস নট ফেসবুক, এটা একটা সোশ্যাল মিডিয়া না, এটা একটা প্রফেশনাল মার্কেট প্লেস, যেখান থেকে ক্লায়েন্টরা সার্ভিস কিনতে আসতেছে, কিনতে আসবে, আপনাকে নক দিবে। সো ওইখানে আপনি ক্লায়েন্টকে স্যাডনেস টাইপের ছবি দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন বলেন তো? একটা প্রোফাইল পিকচার থাকবে খুব হাসি সহ, এবং যেখানে দেখতে জাস্ট যে ছবিটাতে আপনাকে খুব প্রফেশনাল দেখাচ্ছে, এন্ড আপনাকে শুধু প্রফেশনাল না, ওই চেহারা বা একটা এক্সপ্রেশন থাকবে এরকম যে ইউ আর কনফিডেন্স, কনফিডেন্ট, আর আপনাকে দেখলেই মনে হয় যে এই ছেলেটা পারবে, রাইট? দিস ইজ দ্য পার্সন, এ পারবে, ওরে দেখে বোঝা যাচ্ছে, এরকম বলেন না? ওরে দেখলেই বোঝা যায় ও এরকম, কর না মনে হয় আপনারা, আপনারা বলেন না নাকি? জি। কথা কয় না, বন্ধু বান্ধব বা আশেপাশের জি মানুষে ভাই। এরকম এরকম মন্তব্য করেন কিনা? হুম। মানে ও যে এরকম, ওর চেহারা দেখলেই বোঝা যায়, করেন না? তার মানে কি মার্কা করতেছেন? মার। চেহারা দেখে আপনি কি করতেছেন?
বিচার বিশ্লেষণ করতেছেন না ওর কোন একটা পার্সনের, সো ক্লায়েন্টরাও সেম আপনার ওই চেহারা দেখেই বিচার বিশ্লেষণ করবে। এটা মানুষের স্বভাবত জাত, শুধু সাবকন্টিনেন্ট এর সমস্যা না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর মানুষেরই এরকমই চেহারা দেখে বিচার বিশ্লেষণ করে। বুঝতে পারছেন? ও যে ভাই বলে না, আগে দর্শনধারী পরে গুণ রাইট বিচারী। রাইট রাইট রাইট, পরে গুণ বিচারি। সো এখন যদি আপনি যদি একবারে কোটি টোটি পড়াও যদি দেন সমস্যা নাই, তবে মেক শিওর ইউ লুকস প্রফেশনাল অ্যান্ড কনফিডেন্সিয়াল, ব্যাস, তাহলেই চান্স আছে যে ক্লায়েন্টরা নক দিবে, রাইট? ওকে, এরপরে কি লাগবে ভাই? একটা এনআইডি। এন আই ডি অর ভাই আমার এই ছবিটা চলবে? অর পাসপোর্ট, ঠিক আছে? একটা এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, আপনার এই ইনফরমেশনটা লাগবে। এই ভাই ইনফরমেশনটা কোনটা দিলে লাগবে বেটার? বিকজ বলবো, এগুলো পরে রিভিউ করে দিব ভাই, সমস্যা নেই। এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যেটা হোক অসুবিধা নেই। ভাই বেটার কোনটা? বলবো পরে। লাইসেন্স স্পেলিংটা কি হচ্ছে? LICN এসি। এসি না? SE। হয়েছে কি? জি জি আছে। ওকে হয়েছে ভাই। ওকে, সো এখানে দিলে আমাদের একটা ড্রাইভিং লাইসেন্স হোক, একটা পাসপোর্ট হোক, একটা এনআইডি হোক, যে কোনো একটা জিনিস লাগবে। এবং যার ইনফরমেশন দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্টটা খুলতেছেন, সো এই ইনফরমেশন আর অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশন, দুইটাই মিল থাকতে হবে। বিকজ ক্লায়েন্ট পান আর না পান, বা পাওয়ার আগে হোক পরে হোক, ফাইবার আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবে। তো যদি ভেরিফাই করে, অ্যান্ড ভেরিফাই করার সময় দেখা যাচ্ছে অ্যাকাউন্টে আপনি দিচ্ছেন এক ইনফরমেশন, দেখা গেল ফয়জুল অনিক, ওইখানে গিয়ে দেখেছে রহমতুল্লাহ, এনআইডিতে আছে রহমতুল্লাহ, আপনি রহমতুল্লাহর এনআইডি সাবমিট করে দিয়েছেন, অথচ অ্যাকাউন্ট খোলার সময় ইনফরমেশন দিচ্ছেন ফয়জুল অনিক, ভেরিফাই হবে? না। না। ভেরিফাই তো হবে না, রাইট? সো এনআইডি আর অ্যাকাউন্টে দেওয়া ইনফরমেশন দুইটাই সেম। মিল থাকতে সেম হবে, হতে হবে। সেম টু সেম হইতে হবে। বুঝতে পারছেন? জি। সো এই কয়েকটা জিনিস থাকলেই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেন অ্যাকাউন্ট খোলার পরের কাজটা কি? অ্যাকাউন্ট খোলার পরের কাজটা হচ্ছে যে আমাদের গিগ সার্ভিস খোলা, ওটা আমরা দেখাবো পরবর্তীতে। তো আর একটা জিনিস আমাদের লাগবে, এটা বলে নেই, আপনারা যারা যারা আছে তাদের গুড, আর যাদের নাই রেডি করে নেবেন। আহ শুধু কাজ করলে তো হবে না, ওই টাকা পয়সা তো দেশে নিয়ে আসতে হবে নাকি? মানে ফাইবার তো ওটা একটা ইহুদি টাইপের কোম্পানি বলেন, অথবা হচ্ছে যে আপনারা ইসরায়েলি কোম্পানি বলেন, অসুবিধা নেই। তো ইসরায়েলের থেকে বাংলাদেশে টাকাটা নিয়ে আসতে হবে না? কাজ করবেন টাকা আনবেন না নাকি? টাকা ছাড়া? তো টাকা পয়সা আনার জন্য এখন কি লাগবে? অ্যাকাউন্ট। একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। বুঝতে পারছেন? কার নামে? দিস পারসন। বুঝতে পারছেন? যার অ্যাকাউন্টে, মানে অ্যাকাউন্টে যে ব্যক্তির ইনফরমেশন দিচ্ছেন, যে ব্যক্তির এনআইডি সাবমিট করার জন্য ফিক্স করছেন, তার নামে একখান ব্যাংক অ্যাকাউন্ট। বাংলাদেশের যে কোনো ব্যাংক, অথবা যিনি ইন্ডিয়ান আছেন, আপনাদের ইন্ডিয়ার সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো ব্যাংক হইলেই চলবে। একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। বুঝতে পারছেন? ভাই সেভিংস লাগবে না কারেন্ট? এটা যে কোনো টাইপের ব্যাংক অ্যাকাউন্ট হোক, নো প্রবলেম, জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট হইলেই হবে। কারেন্ট সেভিং টেভিং লাগে না, ওটা ম্যাটার না, অ্যাকাউন্ট থাকলেই হবে। বুঝতে পারছেন? ওকে। জি ভাই। বোঝা গেছে নাকি? জি ভাই। এই জিনিসগুলো কি আমরা রেডি করতে পারবো? জি ভাই। তো আমাদের আজকের হোমওয়ার্কটা তাহলে কি থাকলো? এই জিনিসগুলো রেডি করে ফেলা, পরবর্তী দিন আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবো, অ্যান্ড একটা ফাইবার অ্যাকাউন্ট খুব প্রফেশনালি কিভাবে সাজাতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? যাদের ভাই ব্যাংক যার অ্যাকাউন্টটা নাই একটু রেডি করে নেন, আর যাদের হচ্ছে প্রোফাইল পিকচারটা নাই একটু সুন্দর করে হ্যান্ডসাম করে, দরকার হলে একটু চেহারাটা বেশি কালচা হলে, মানে আমার মতো আর কি, ব্ল্যাক ডায়মন্ড হলে একটু সুন্দর করে সাদা ধাপসা ধাপসা করে নেন।
ভাই আমার এটা ঠিক আছে যেটা আছে। এনআইডি, হ্যাঁ ঠিক আছে, খারাপ না। এইগুলা সবকিছু রেডি করে নেন, রেডি করে একসাথে গুছিয়ে বসবেন, কারণ আমরা অ্যাকাউন্ট খোলার সময় এই ইনফরমেশন গুলো দরকার হবে। সো দিস ইজ দ্য অ্যাকাউন্ট, আমাদের এখনই দরকার হবে না, আমরা জাস্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো, বাট কিছুদিন পরে হয়তো আমাদের এই অ্যাকাউন্টটা লাগবে। সো আর ব্যাংক অ্যাকাউন্ট এখন খুললে এখনই তো আপনাকে হচ্ছে অ্যাপ্রুভাল করে দিবেন, একটু টাইম লাগবে না? সো এই জন্য কালকে খুলে নেবেন। এই অ্যাকাউন্ট খুলে রাখলে পরে সমস্যা নেই, মানে না দেরিতে যদি সমস্যা কোনো নেই, কাজ সমস্যা থাকে। নেই, সমস্যা নেই, জাস্ট খুলে রাখবেন। ভাই যার এনআইডি ভাই কার্ডটা কদিন সাবমিট আগে তো খুব মানে লাগবে। রেস্ট্রিকশন চলছিল আচ্ছা, অ্যাকাউন্টে, যার জন্য মোস্তাফিজুর রহমান আমি বলছিলেন, খুব বিজি। মোস্তাফিজুর রহমান বলছিলেন, বলেন, হ্যাঁ বলেন। মানে যার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করে ওনারা কি ছবিটা দেওয়া লাগবে প্রোফাইল পিক। হ্যাঁ 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 হ্যাঁ, ছবি যদি না দেন সেক্ষেত্রে আপনি একটা লোগো দিলে দিতে পারেন, লোগো। বাট যদি নামেই খোলেন তাহলে আমার মনে হয় ছবি দেওয়াটা উত্তম। এখন যাদের ভাই বয়স হয় নাই তারা কি করবেন, এনআইডি হয় নাই তারা কি করবেন, কিছু করার নাই, আপনার ফ্যামিলির কোনো মেম্বার ইনফরমেশন দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। হতে পারে সেটা ভাই, হতে পারে আব্বা, হতে পারে আম্মা, হতে পারে বোন, অথবা হতে পারে দুলাভাই, যেটাই হোক। ভাই সেক্ষেত্রে ছবিটা কার দেবো যদি আমার সবকিছুই আম্মুর। তার, আপনি শুধু অ্যাকাউন্টটা মানে আপনি শুধু ওই এটা আপনার হইলে চলবে, এটা আপনার হইলে হোক, সমস্যা নাই, জাস্ট সব অ্যাকাউন্টের ইনফরমেশন থাকবে তার, আপনি শুধু ম্যানেজ করবেন, কাজ করবেন আপনি, বুঝতে পারছেন? কেন বিহাইন্ড দ্য সিনস তো আর ক্লায়েন্ট দেখতেছে না যে এখানে মোস্তাফিজ না, মোস্তাফিজের ভাই ম্যানেজ করতেছে, এটা কি দেখতেছে? না ভাই। তার দরকার সার্ভিস, সে সার্ভিস ভাই করছে, আপনি তাকে ফুল স্যাটিসফ্যাকশন লেভেল থেকে সার্ভিস ওর স্যাটিসফাই করে দিলেই শেষ কাহিনী। ঠিক আছে, জি, তাহলে এই ইনফরমেশনগুলো আমরা রেডি করতে পারবো। পারবো ভাই। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্ট খুলে পুরোপুরি সাজায় ফেলবো, আর দুই একটা ক্লাসের মধ্যে ফাইবারই শেষ করে দিব, বেশি দেরি ভাই করব এটা না। দেখবেন না, পেজটা ঠিক দেখবেন। আছে, ওকে ওকে, সো 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 আমি এটা জাস্ট অফ করে দিচ্ছি রেকর্ডটা।